ভেড়া আর নেকড়ে। অনেক দিন আগেকার কথা। একটা খুব দুষ্টু ভেড়া ছিল, আর সে রোজ কিছু না কিছু ঝামেলায় জড়িয়ে পড়ত। এই যা, আমি একদম নোংরা হয়ে গেলাম। মা আমায় দেখলে কিন্তু খুব বকবে। ঠিক তখনই তার মা এসে তাকে দেখে খুব রেগে গেল। আমার কথা তুমি শুনবেই না, তাই তো? আমি বলেছিলাম না যে অত উঁচু থেকে লাফ দিও না। কিন্তু আমি তো বলেছিলাম যে এতে খুব মজা হয়। কিন্তু তুমি তো আমার কথা শুনতে চাও না মা, আমি কি করব? মা এই কথা শুনে হেসে ফেলল আর তাকে আদর করল। চলে এসো, এবার তোমাকে আমি সাফ করে দিই। মা তার ছেলেকে এত ভালোবাসতো যে তার যাতে কোনো বিপদ না হয় সেই চিন্তা করত। মা সব সময় তাকে সাবধান করত। খুব সাবধান, তুমি কিন্তু জঙ্গলে যাবে না। ওখানে সব বন্য পশুরা থাকে, ওরা তোমাকে ভয় দেখাবে আর তোমাকে খেয়েও ফেলতে পারে ওরা। ওহ মা, তুমি না একটু বেশি চিন্তা করো। কিন্তু দুষ্টু ভেড়া কখনো কথা শুনতো না, আর ভেড়াটা রোজ ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে যেত, আর খেলতে খেলতে একেবারে সন্ধে হয়ে যেত। একদিন রোজকারের মতো ভেড়াটা জঙ্গলে গেল, আর সেখানে সে একটা ঝর্ণা দেখতে পেল। ঝর্ণা, একেবারে ঠিক সময়। খুব তেষ্টাও পেয়েছে আমার। সে ঝর্ণার জল খেয়ে তেষ্টা মেটাবে বলে ঠিক করল। যখন সে জল খাচ্ছিল তখন গাছের আড়াল থেকে একটা নেকড়ে তাকে লক্ষ্য করছিল। কি রসালো ভেড়া, আজ আমার ভাগ্য খুবই ভালো। দূরভিসন্ধি নিয়ে নেকড়ে ভেড়াটার দিকে এগিয়ে গেল। ভেড়াটা কিছুই টের পেল না, সে জল খেতে লাগলো। আর সেখানে তারা দুজন ছাড়া আর কেউ ছিল না যে ভেড়াটাকে নেকড়ের কবল থেকে বাঁচাবে। তুমি কি জানো এই জঙ্গলটা আমাদের মতো বন্য পশুদের এলাকা? তুমি এই ঝর্ণার জল খেতে এসেছো কোন সাহসে? হ্যাঁ? ভেড়াটা নেকড়েটাকে দেখে ঘাবড়ে গেল। সে জানতো না যে নেকড়েরা ভয়ানক হয়। মা আমাকে নেকড়ের ব্যাপারে সাবধান করেছিল। আমি জানি নিঘাত ও আমাকে দুপুরের খাবারে খেতে চায়। এ খুবই ভয়ঙ্কর। এর হাত থেকে আমাকে পালাতে হবে, যত তাড়াতাড়ি পালানো যায়। ও আমাকে ক্ষমা করবেন হে নেকড়ে রাজ। আমি তো শুধু ছোট্ট একটা ভেড়া যে কিছুই জানে না। তুমি এই জলটাকেও নোংরা করে দিয়েছো। এই নোংরা জল আমি এখন খাবো কি করে? আমি আবার ক্ষমা চাইছি, কিন্তু আপনি তো পিপাসার্ত থাকবেন না নেকড়ে রাজ। আপনার দিকে জল তো পরিষ্কার রয়েছে। হ্যাঁ? কারণ ঝর্ণার জল আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে সেদিকে বয়ে আসছে প্রভু। ভেড়ার এমন বুদ্ধিমানের মতো উত্তর শুনে নেকড়ে অবাক হয়ে গেল, কিন্তু নেকড়ে তাকে মারার একটা ছুতো খুঁজছিল। তুমি আমার সাথে বাজে তর্ক করছো। আমার মনে হয় তুমি সেই ভেড়া যে গত বছর আমার সঙ্গে ঝগড়া করেছিলে। গত বছর? কিন্তু প্রভু, আমি তো তখন জন্মাইনি। ভেড়াটা বুঝতে পারছিল যে নেকড়ে তাকে মারার ফন্দি আঁটছে, তাই সে কি বলবে সেই ব্যাপারে সতর্ক হয়ে গেল। তাই ভেড়া আর নেকড়ে খুবই সাবধানে কথা বলতে লাগলো। ঠিক তখনই ভেড়াটা কিছু কাঠুরেদের আওয়াজ পেল। যেখানে ভেড়া আর নেকড়ে দাঁড়িয়েছিল তারা সেদিকেই আসছিল। ভেড়াটা খুবই চালাক, সে মনে মনে ভাবল, আমি যদি নেকড়ের সঙ্গে আরেকটু কথা চালিয়ে যেতে পারি তাহলে কিছুক্ষণের মধ্যেই কাঠুরেরা এখানে এসে পড়বে আর ওরাই ওকে তাড়িয়ে দেবে। আচ্ছা নেকড়ে মহাশয়, আপনি ঠিক বলেছেন, আমি জল নোংরা করেছি, কিন্তু আমি আপনাকে মোটেও রাগাতে চাইনি। কিন্তু তুমি তো আমাকে রাগিয়ে দিয়েছো। তাহলে ঠিক আছে, আমি একটা গল্প বলে আপনার রাগ কমিয়ে দিচ্ছি। গল্প? শুধু শুধু সময় নষ্ট। আমি গল্প শুনতে শুনতে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যাব, কারণ ওই ভেড়াটাকে তাড়া করার মতো যথেষ্ট শক্তি আমার নেই। অনেক দিন আগের কথা।
এইভাবে ভেড়া আরো কিছুক্ষণ ধরে কথা বলে চলল। এর মধ্যে কাঠুরেরও এসে পড়ল। তারা এসে ভেড়া আর নেকড়েকে দেখতে পেল। আরে ওই দেখো একটা নেকড়ে। ও, এই নেকড়েগুলো বড্ড ঝামেলা করে। তারা নেকড়েটাকে ধরে খুব মারলো আর তারপর ছেড়ে দিল। ভেড়া এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও, আজ আমি খুব বাঁচান বেঁচেছি। সে দৌড়ে মায়ের কাছে চলে গেল। সে মাকে জঙ্গলে নেকড়ে আর কাঠুরেদের কথা বলল। তারপর মাকে কথা দিল যে সে আর কখনো জঙ্গলে যাবে না। মা এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল আর ভাবল, যাক, এতদিনে তার ছেলে শিক্ষা পেয়েছে। ও হ্যাঁ, এখন আমি জানি মা, আমি একা আর অচেনা জায়গায় যাব না, যেখানে আমার চেয়েও শক্তিশালী আর ভয়ঙ্কর জন্তু আমাকে খাবার জন্য ওত পেতে থাকে। দ্য উলফ অ্যান্ড দ্য সেভেন কিডস। অনেকদিন আগে অন্ধকার জঙ্গলের কাছে এক মা ছাগল তার 7টি বাচ্চার সাথে খুব সুন্দর একটা ঘরে বাস করত। একবার ছাগলদের মধ্যে লড়াইয়ের এক প্রতিযোগিতা হলো। অন্ধকার জঙ্গল থেকে ছাগলরা এতে অংশ নিতে আসলো। আর বড় ছাগলটা আবার লড়াই জিতেছে। কেউ কি আছো নাকি যে বড় ছাগলটাকে চ্যালেঞ্জ করতে পারো? আর এই যে আমাদের চ্যালেঞ্জার, বড় সিংওয়ালা ছাগল, মহান মার্থা। মাথা ঠেকাও। 1 2 3 শুরু। দুটো ছাগলই দুজনকে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে শুরু করলো। বড় ছাগলটা ক্রমশ মা ছাগলকে হারিয়ে দিতে লাগলো। সে একেবারে রিংয়ের প্রান্তে এসে দাঁড়ালো। নাও মা, নাও, লড়ো, এবার ওকে তোমার ক্ষমতা দেখিয়ে দাও। বাচ্চার উৎসাহ কানে যেতেই মা বড় ছাগলকে এক ধাক্কায় সিধে রিংয়ের বাইরে ছুঁড়ে দিল। আর মার্থা লড়াই জিতে নিয়েছে। সব ছাগলছানাগুলো মাকে ঘিরে জড়িয়ে ধরল। মা, তুমি ওকে মজা দেখিয়েছো। একটা ধূর্ত নেকড়ে ভিড়ের মধ্যে লুকিয়ে সব লক্ষ্য করছিল। অনেকগুলো বাচ্চা, পেট ভরা খাবার। চলো বাচ্চারা, বাজারে যেতে হবে মুদিখানার জিনিস কিনতে। মা ছানাদের নিয়ে ওখান থেকে চলে গেল। নেকড়েটা ভাবলো ওদের পিছু নিয়ে দেখবে কোথায় এই পরিবার থাকে। হাঁটবার সময় মায়ের সন্দেহ হলো, তাই সে পেছনে ঘুরে দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না। তখনই সে নেকড়ের পায়ের ছাপ দেখতে পেল। ধূর্ত নেকড়ে, একদিন আমি তোকে মজা দেখাবো। ওদের বাড়ি পৌঁছে দেবার পরে মা বাড়ি থেকে বেরোলো বাজার করতে। আমি এখন বাজার করতে বেরোচ্ছি, কেউ এলে ভুলেও দরজা খুলবে না। মনে রেখো, একটা বদমাশ নেকড়ে কিন্তু আশেপাশে উকি দিয়ে ঘুরছে। ওর কালো রঙের গা, ভয়ঙ্কর থাবা আর বাজখাই গলা। যদি কেউ দরজা খটখট করে তবুও দরজা খুলবে না। বাই, সাবধানে থেকো। বাই মা। মা ছাগল বাজারে বেরিয়ে গেল আর নেকড়ে তাকে গাছের পেছন থেকে লক্ষ্য করছিল। নিশ্চিন্তে থাকো মা ছাগল, তুমি এখন বাজারেই যাও। আমি নিশ্চিন্তে আমার স্বপ্নের খাবার খাবো। বাচ্চাদের একটুও ব্যথা লাগবে না, সিধে আমার পেটের ভেতর। তারপর এদিক ওদিক ভালো করে না দেখে নেকড়ে তাড়াহুড়ো করে ছাগলদের বাড়িতে পৌঁছলো আর তারপর মায়ের ছদ্মবেশ ধারণ করলো। দরজা খোলো, আমি ফিরে এসেছি বাচ্চারা। ছাগলছানাগুলো একে অপরের দিকে তাকালো, কিন্তু দরজা খুলল না। দরজা খোলো, আমি তোমাদের মা। আমি বাজার থেকে ফিরে এসেছি, এবার দরজা খোলো। এমন
মাছখাই গলা শুনতেই ওদের মায়ের সাবধান বাণী মনে পড়ে গেল। আমরা জানি তুমি কে। তুমি হলে নেকড়ে। আমাদের মায়ের গলা খুব মিষ্টি, তোমার মতো বিচ্ছিরি বাজখাই নয়। তাই কেটে পড়ো, আমরা কখনোই দরজা খুলবো না। নেকড়ে খুব জোরে দরজায় ধাক্কা মারতে লাগলো। যদিও বাচ্চারা ভয়ে থরথর করে কাঁপছিল, তবু তাকে কিছুতেই ঘরে ঢুকতে দিল না। তারপর নেকড়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে এক ছুটে বেকারি পৌঁছে মধু মাখানো একটা বড় কেক চুরি করলো। ভাবলো এটা খেলে ওর গলাও মিষ্টি হয়ে যাবে। এবার আমি মা ছাগলের মতো কথা বলতে পারবো। বারবার করে সে মায়ের গলা নকল করতে আমি লাগলো। বাড়ি এসেছি বাচ্চারা, আমি বাড়ি ফিরেছি। তারপর আবার সে 7টা বাচ্চার বাড়ি ফিরে গিয়ে দরজা নাড়তে শুরু করলো। দরজা খোলো, আমি এখনই দুষ্টু নেকড়েটাকে দেখলাম নদীর ধারে বসে মাছ খাচ্ছে। ছাগলছানাগুলো নিজেদের মধ্যে চাওয়াচাই করলো, কিন্তু দরজা খুলল না। তাড়াতাড়ি করো, দরজাটা খোলো। এবার কিন্তু বাচ্চাদের মনে একটু সন্দেহ হলো। গলাটা অনেকটা মায়ের মতোই লাগছে। তাই যখনই তারা দরজা খুলতে গেল, তখনই মেজ বাচ্চাটা দরজার নিচ থেকে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। দাঁড়াও, তুমি আমাদের মা নও। মায়ের এত ভয়ঙ্কর পায়ের থাবা নেই। চলে যাও বেটা বদমাশ নেকড়ে। আরো একবার সব রকম চেষ্টা করেও নেকড়ের মুখের সামনে দরজা বন্ধই থাকলো। এবার নেকড়ে জানলা দিয়ে ঢোকার চেষ্টা করলো, যেটা মাটি থেকে অনেকটা উপরে ছিল। নেকড়ে ধীরে ধীরে বাড়িতে ঢোকার জন্য একটার পর একটা ইঁট সাজালো। অবশেষে সে জানলা পর্যন্ত পৌঁছলো এবং জানলায় উঠে পড়ল। ওরে বোকা ছাগলের পাগল বাচ্চা, এবার তোদের এক একটাকে ধরবো আর খাবো। ওরে পাগল নেকড়ে, নিজেকে খুব বুদ্ধিমান ভাবছো না? দেখো এবার কি হয়। বাচ্চারা নেকড়ের দিকে জিনিসপত্র ছুঁড়ে মারতে লাগলো। যেই না মাথায় জোরে লেগেছে, ব্যাস পা পিছলে একেবারে ধপাস। নেকড়ের মাথা কাজ করছিল না, কারণ তার সব চেষ্টায় বিফল হচ্ছিল। তাই সে একটা বিশাল গাছের গুঁড়ি তুলে নিয়ে দরজায় ধাক্কা দিতে থাকলো। এবার আমি নেকড়েই এসছি, তোদের মা আসেনি। চলে যাও এখান থেকে। এখনই আমি দরজা ভেঙে ফেলবো আর তোদের সব কটাকে শেষ করবো। ছাগলছানাগুলো এক জায়গায় জড়ো হয়ে দরজা ঠেলে ধরল। 4-5 বার চেষ্টা করার পরে মুড়িটা ভেঙে গেল, কিন্তু দরজাটা আগের মতোই থাকলো। গভীর চিন্তা করে নেকড়ে দৌড়ে মিলে গেল। সেখানে কয়েক বস্তা আটা দেখতে পেল। সে নিজের পা তার মধ্যে ঢুকিয়ে দিল, যতক্ষণ না সেগুলো সাদা হয়। আবার নেকড়ে ছুটে ছাগলের বাড়ি ফিরে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করলো। বাচ্চারা, দরজা খোলো। আবারও বাচ্চারা নিজেদের মধ্যে তাকাতাকি করলো, কিন্তু দরজা খুলল না। ও, তোরা ভাবছিস আমি সেই নেকড়েটা? আমি তোদের মা রে। দেখ, তোদের জন্য বাজার থেকে কত উপহার এনেছি। কি হলো রে, দরজাটা খোল। গলাটা একেবারে মায়ের মতোই লাগছিল, তাই সব থেকে ছোট বাচ্চাটা দরজার নিচ দিয়ে উঁকি মারল। ওর পাগুলো সাদা, এটা আমাদের মা। দরজা খুলে দে। এবার বাচ্চারা নিশ্চিন্ত হয়ে দরজাটা খুলে দিল। আর খুলেই চক্ষু চড়ক গাছ, বিশাল বড় মুখে ধারালো দাঁত ভয়ঙ্কর ভাবে চকচক করে উঠল। এবার এখনই তোরা সবাই আমার পেটে যাবি। এত সুন্দর খাবার, কাঁদিস না রে। ভয়ে বাচ্চারা এপাশ ওপাশ দৌড়তে থাকলো। কেউ টেবিলের নিচে, তো কেউ বিছানার নিচে হামাগুড়ি দিয়ে ঢুকলো। আরেকটা বাচ্চা কাপবোর্ডের মধ্যে লুকিয়ে, কেউ ওভেনে লুকিয়ে পড়লো। একটা বাচ্চা ব্যারেলের মধ্যে ঢুকে পড়লো, আর সব থেকে ছোটটা দাদুর ঘড়ির মধ্যে। তোরা লুকোচুরি খেলতে চাস? তার আগে তোদের গিলে খাবো। একটার পর একটা বাচ্চাকে নেকড়ে লুকোনো জায়গা থেকে টেনে বের করলো। বদমাশ নেকড়ে এক একটাকে এক একবারেই গিলে ফেলল। একটাই কেবলমাত্র বাদ পড়ল, সেটা হলো ছোট কালো বাচ্চাটা। কারণ নেকড়েটা ভাবতেই পারেনি দাদুর ঘড়ির ভেতরে এইটুকু জায়গায় বাচ্চাটা লুকিয়ে থাকতে পারে। আহা, খেয়ে প্রাণটা যেন জুড়িয়ে গেল। কচি পাঁঠার মাংস।
মায়ের ফিরে আসার সময় হয়েছে বলে নেকড়ে তখনই বাড়ি ছেড়ে চলে গেল। শীঘ্রই মা ছাগল বাজার থেকে ফিরে এলো। দূর থেকে সে লক্ষ্য করল দরজা হাট করে খোলা। সে ঘরের দিকে দৌড়ল। যা ভয় করছিল ততক্ষণে ঘটে গেছে। কাঁচের জিনিস ভেঙে চুরমার, কাপড় ছিঁড়ে আছে, ঘর একেবারে লণ্ডভণ্ড, আর বাচ্চাদের কোনো নামগন্ধও ছিল না। মা ধপাস করে চেয়ারে বসে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। যখন সে কাঁদছিল, দাদুর ঘড়ির দরজা খুলে গেল আর কালো বাচ্চাটা বেরিয়ে এলো। মা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। হে ভগবান, কি হয়েছে এখানে? তোর বাকি ভাই বোনেরা কোথায়? ভয়ঙ্কর ব্যাপার মা, ওই নেকড়েটা এসেছিল আর আমার দাদা দিদিকে সবাইকে খেয়ে নিয়েছে। কিন্তু তোদের বলে গেছিলাম দরজা না খুলতে, আর নেকড়ে কিনা সেটা ভালো করে দেখে নিতে। বাচ্চাটা সবকিছু খুলে বলল আর বলল কিভাবে ধূর্ত নেকড়ে চালাকি করেছে। কাঁদিস না সোনা। নেকড়ে, তুই আমার ভোলা ভালা বাচ্চাদের ঠকিয়েছিস। এবার আমি বদমাস নেকড়ের গল্প শেষ করব। চল, বেটাকে খুঁজে বার করি। মা ছাগল আর বাচ্চাটা নেকড়েকে খুঁজতে বাড়ি থেকে বেরোলো। মা ছাগল খুব আস্তে আস্তে নাক ডাকার শব্দ শুনতে পেল। কেউ গভীর ঘুমে নাক ডাকছে। এটা সেই লোভী নেকড়েটা। বাচ্চাদের খেয়ে ওর পেট এতটাই ভরে গেছে যে সবকিছু ভুলে গিয়ে সে গাঢ় ঘুমে আচ্ছন্ন। তৎক্ষণাৎ মা ছাগলের বুদ্ধি খেলে গেল। মা ছাগল ছুঁচ সুতো নিয়ে এলো আর একটা কাঁচিও। সেগুলো দিয়ে খুব তাড়াতাড়ি সে নেকড়ের পেট কেটে ফেলল। যেমনটি ভেবেছিল, এই হিংস্র পশু সব বাচ্চাকেই জ্যান্ত গিলে ফেলেছিল। ছোট বাচ্চাটা দাদা দিদিদের দেখতে পেয়ে আনন্দে নাচতে শুরু করলো। এই শোন, চিৎকার করিস না, না হলে নেকড়েটা কিন্তু জেগে যাবে। এক এক করে তারা নেকড়ের পেট থেকে বেরিয়ে এলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আওয়াজ নয়। ও জেগে যাবার আগেই আমাদেরকে পালাতে হবে। মা সব বাচ্চাকে নিরাপদে ফেরত পেল। ঠিক আছে, এবার এটাকে সেলাই করে দিই। দাঁড়াও, আমাকে কতগুলো পাথর আনতে দাও। আর তারা নেকড়ের পেটে পাথরকুচি ভরে আবার সেলাই করে দিল। প্রচন্ড তেষ্টায় নেকড়ের ঘুম ভেঙে গেল। সে নিজের পেটের দিকে তাকালো। বাচ্চাগুলো হজম করতে তো বেশ সময় লাগছে। খুব তেষ্টাও পেয়ে গেছে দেখছি। নেকড়ে নদীর কাছে এসে পৌঁছলো। এত ভারে সে নিজের পা তুলতে পারছিল না। পেটটা কি ভারী হয়েছে রে বাবা। ভীষণ তেষ্টাও পেয়েছে। কিন্তু যখনই সে নদীর কাছে গিয়ে জল খেতে গেল, পেটের ভার সামলাতে না পেরে সোজা নদীর মধ্যে পড়ল। মা ছাগল আর তার বাচ্চারা নদীর কাছে এলো। নেকড়ে সাঁতার কাটার চেষ্টা করছিল, কিন্তু পেটে এত পাথর ভর্তি ছিল যে সে আরো ডুবে যেতে লাগলো। ছাগল ছানাগুলো আর মা হাসতে লাগলো। নেকড়ের জীবন শেষ হলো আর বাচ্চারা মায়ের সাথে আনন্দে বাড়ির দিকে রওনা হলো।